না, আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। ওরে বান্দা, তুমি কেন আমাকে চেনো না? আমার বড় হুকুম নামাজ কেন পড়ো না? আল্লাহর বড় হুকুম কি, জোরে বলুন। কথা কয় না নামাজ, কিন্তু আমাদের ভিতরে নামাজ কেউ পড়ে নাকি? কজনা পড়ে? 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না, 98% লোক পড়ে না, 2% লোক নামাজ পড়ে। ক%? কথা কন, ক%? কিন্তু আপনারা মনে করছেন যে 2% লোক যে নামাজ পড়ে, এই 2% লোকের নামাজ হয় নাকি? না, 1% লোকের কোন রকম ভাবে নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, 20 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, তার মধ্যে দেখা যায় 20টা ভুল। কথা কন না কেন? কথা বলে ইন্না তাইনা কুল, তার মধ্যেও 20টা ভুল। এরা শিখেও না, শিখার চেষ্টাও করে। মসজিদে নামাজ পড়তে যায়, যদি টাইম যদি 2 মিনিট পার হয়ে যায়, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই। কি করবে? তাড়াতাড়ি করে নামাজ পড়ে চায়ের দোকানে বসে আড্ডা গেবাদ গেল্লা করবে। করবে না করবে না জোরে বলুন। আপনার দিকে চায়ের দোকান নাই নাকি? আছে? মুসলমান দরদি, সারা জীবন কোন ইমামকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, একটু সূরাটা ঠিক করে দেন, একটু নামাজটা ঠিক করে দেন। এরা জীবনও কোনোদিন ইমামের কাছে বসে বলে না। বলে কেন বলে না? কারণ আছে। বলে ইমাম যদি বাই চান্স ভুল ধরিয়ে ফেলে, আর ভুল ধরিয়ে ফেললি তো আমাদের যা আছে গোমর সব ভাষা, মানে ইমামের কাছে মাথা নত করে ছাড়া কোনো উপায় আর নাই। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না এ চাচা ও দাদু বসেন, একটু নামাজটা ঠিক করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, আত্মাহিয়াত দুরূদ শরীফটা ঠিক করে দি। ইমাম রাও জীবনে বলে না। বলে কেন বলে না? এই থামেন, কেন বলে না? কারণটা হলো 4000 টাকা 5000 টাকা বেতন দিচ্ছ তো তোমাকে নামাজ শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। কি বুঝতে পারলেন আমার কথা? 5000 টাকা দিব। এ বাবা, আপনাদের দেশের কত জানি না, আমি আপনাদের দেশের কথা বলছি না, অন্য দেশের কথা বলছি। ইমামের বেতন হলো 5। বলেন তো ইমামের পিছনে নামাজ হবে 27 দিনের মাথাতে ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। আল্লাহ আজ তো মাসের 27 তারিখ, 5000 বেতন। বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, ছেলের বই কিনবো না স্কুলের ফিস দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? এটা হলো বেতনের নামাজ। আল্লাহ বলে ইমাম তো কৌ ফাটাবো, মুসল্লি তোদেরকেও ফাটাবো। ইমামের বেতন 5। আর মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা? ক্যাশিয়ার কারা? মসজিদে মালেরা মসজিদ যাই না যারা। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, শুক্রবারে মুরলি করার জন্য। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা কন না কেন? আছে না?
লটারি কেটে টেরে গুঁজেছে, লুঙ্গির টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বলে লটারি যেন কেউ দেখতে না পায়। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন। ভারতবর্ষে কেস করেছিল, ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেস করেছিল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট গত পরশু দিন আইন করে দিয়েছে না, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ বৈধ বৈধ। ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরও বেঈমানেরা হাল ছাড়ে না। ও মুসলমান গো, তারপরও বেঈমানরা হাল ছাড়ে না। কেন জানেন? আজকে ওরা যে নতুন প্রকারে মাদ্রাসা বন্ধ করবে, কোরআনের তালিম বন্ধ করবে, কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিককে আরো জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ, দিনের মালিককে, ইসলামের মালিককে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। সেই ধর্মটার নাম কি? জোরে কর না ভাই। আজকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডমডকল মুচিমে তোর বাগদি কলবিল মুচি মুন্ডা, আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। চলুন। আহা, অনেকে তুলল না বাপ। কি গো, অনেকেই তুলল না কেন? ওরা মনে মনে করছে যে তুললি মনে হয় বিপদ রে, কিন্তু যে তুলল সে জিতে গেল, যে তুলল না সে ঠকে গেল। ঠকলো না? নতুন গ্রামের মানুষ চালাক মাল, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? পায়খানা করবো বলে, কিন্তু পায়খানা করতে গিয়ে বাবা শুনলেন, পায়খানা বন্ধ করতে পায়খানা ফিরতে গিয়ে দেখছে বদনা ফুটু, পায়খানা ফেরার পরে দেখছে বদনায় পানি নাই। যা কালকে আজিজুল হক আইলো, তাই ঠকাইতে পারলো না, আর তুই বদনা ঠকিয়ে ফেললি, তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেছে, বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাস। এ বাবা, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বাপ, গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মেটানো যাবে না, কোরআনকে মেটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন। আমার বাবা জীবনেরা হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন, এটা আল্লাহর কোরআনের
কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। কার কথা জোরে বলুন? আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি না কোরআনের কথা বলছি, তাদের বলুন। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলেন, হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা বে করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই নতুন গ্রাম মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায়, মাদ্রাসাকে ভেঙে দিতে যায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে নেয়, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে। তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বাপ। দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব, এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনি ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদের বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক
সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা বাবা, ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহদের জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও গো মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, 2 তলার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একটু বলি ইনশাআল্লাহ। কি গো, নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো জমিওয়ালা নাই, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে, ও আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদিকে বলবো, বাপরে ও নতুন গ্রামের মানুষ, মাত্র 10,000 টাকা একজন দরদি একটু হাত উঁচু করে বলি। কি বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের জন্য খিদমত করনেওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, একটা মানুষ নাই, একজন নবীর প্রেমিক নাই? আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন, মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা, দ্বীন ওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা, এই কারাগো, এই কারাগো, এই আপনারা বসেন, মজলিস ভাঙবেন না। মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। একজন উঠবেন না। জি,
আমি আপনাকে বলি সর্বপ্রথম এই মসজিদের জন্য দুই তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে আপনাদের মাতমা মারলো পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো নবীর প্রেমিক না, এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হাবা আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদ ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ইমান ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি ভাই 10,000 টাকার দাতা একজন দরুদি একটু হাত উঁচু করে বলি কি ধরনের কথা করে গো? হ্যাঁ এ বাবা এই তাকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ। এই দেখেন আবু সালেম তিনি বলছেন আমি 10,000 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও আল্লাহুম্মা আমিন। আমি এখনই আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেবো বাপরে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাআল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। আবু সালেম কই আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 10,000। আহা এক্ষুনি বলি বাবা হাত তুলি কেন? কলেমা লা ইলাহা, কথা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? জোরে কোন হবে? মুসলমান হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন 10,000 টাকা একজন হয়েছে বাবা ঘোষণা করার জন্য। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য এমন কোন ভাগ্যবান না, এমন কোন নবীর প্রেমিক না। 10,000 টাকা দিয়ে জোড়া করব বাবা। কত? জি নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার বাপের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম
10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জোড়া করার জন্য আর একটা দরদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাল্লাহ। আর একটা লিব বাপ, একজন। 2 নম্বরে ইনশাল্লাহ কলমার জোড়া করার জন্যে, কলমাকে তৈরি জিন্দা করার জন্যে, কলমাকে জোড়া তৈরি করার জন্যে। আর একজন দরদিকে বলি মাত্র 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ। মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো নাম্বার 2 আর একজন মাত্র 10,000 টাকা লাগবে। হাবা কি গো, এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, মাত্র 10,000 করে টাকা চেয়েছি, আমি 20,000 50,000 করে টাকা বলিনি বাপ, আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের একবার জোরে বলি না রে তুমি। এই দেখেন আরফান শেখ 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি, একবার মোহাব্বত সাথে বলি না রে তুমি। একটু হাত তুলব বলেছি বা এক্ষুনি তুলব, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদ। নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যিনি, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবেন তারা। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একটা ভাগ্যবানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকে মিলে বলবো 3 নম্বরে আর একজন 10,000 কি হবে না? হবে না? কোটি টাকার মালের দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ পেরাবুলের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়ুর বড়ুই থাকলে দিলে বড়ুই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে, নাম্বার 3 আর এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। হাত তুলে দিয়ে বলবে হুজুর গো 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি। আর একজন 10,000 টাকার দাতা
নাম্বার 3 সুন্নতটা জিন্দা করব, একটু হাতটা আল্লাহর দরবারে তুলব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একটা নাই। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহর বান্দা 3 নম্বরে 10। কিন্তু একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কয়টা? কি কি? তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কোরআন। আচ্ছা বলেন তো, কোরআনের মর্যাদা কম না বেশি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব এবং সব থেকে দামি, সব থেকে আপনার সম্মানিত, সব দিক দিয়ে বেশি, যার কিতাবটার নাম হলো কোরআন। তাই 4 নম্বরে এসছে কোরআন। তাই আমি আপনাদেরকে বলবো, ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ। ওই আজকে দেখি নতুন গ্রামের কোন ব্যক্তি আছেন, কোন বাবজি আছেন, কোন ভাই আছেন 4 নম্বরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের খিদমতের জন্য 4 নম্বরে 10টা 1000 টাকা দেব ইনশাআল্লাহ? নাই? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক নাই? আমার 4 নম্বরে আবেদন আপনাদের কাছে থাকলো বাপ, ইনশাআল্লাহ আমি আশা করি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, 10,000 দিতে হবে না বাপ। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 5 জন দরদিকে বলবো, মাত্র 5,000, 5,000, 10,000 নয় রে বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ। 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাইব। 5,000, 10 লয়, 10 লয়, আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদির কাছে নেব ইনশাআল্লাহ। কি গো, 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনদার নাই, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন কোরআনওয়ালা। আল্লাহর এই ভাই, এই এদের মানবতা বোধ বলে কিছু নাই। ছি ছি, একটা মসজিদের কাজ চলছে আর এরা উঠে পালাচ্ছে, তাহলে এদেরকে বোনা যাবে যারা ইসলামকে ভালোবাসে? হ্যাঁ, এই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলি 10 লাগবে না বাপ, একেবারে কমিয়ে দিয়ে, একবারে শেষ করে দিয়ে 5,000 করে টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। কি হ্যাঁ, এনামুল কে? মাশাআল্লাহ, কোথাবাড়ি? এই দেখেন এনামুল ভাই, তরুণ নওজোয়ান, তরুণ তুর্কি জি, উনি বলছেন আমি দেব। একবার জোরে সরে বলি না রে দুই। আল্লাহর পেয়ারা বান্দা এনামুল গোছিল, সর্বপ্রথমেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন, সাতার গাপানো তুমি মগো পাগো বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, কবল করিয়ে নিও গো বংশ ভার। এরকম বান্দা যদি আরো গো হইত, 5,000 করে পালা লেগে যেত। ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই দরদি গো। তাই একজনের আমল ভাই হয়ে গেল, নাম্বার 2 আর একজন দরদি। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে ওপরে আমার মায়েরা, বোনেরা, বাবজি ভাইয়েরা, আমি 5,000 করে টাকা দেখতে চাই। হবে না? নাই হবা এ মুসলমান,
আহা কলিজার টুকরা সন্তান শুয়ে আছে, ভাই শুয়ে আছে, মা চলে গেছে জুলুম দুঃখিনী। আজকে তারা চেয়েছে বলছে আল্লাহ এমন কোন দরদের কেউ নাই, কবর আযাব থেকে মা পেয়ে যাব। কবর তো বড় কঠিন ভয়ঙ্কর, কবর বড় কঠিন, ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না বাপ। এই ধান কিন্তু কবরে ঢাল হয়ে যাবে, এই ধান কিন্তু কবরে জায়গা হয়ে যাবে, এই ধান কিন্তু কবরে সুখময় জায়গা করে দেবে বাপ। তাই আমি বলবো গো নতুন গ্রামের মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, আমি আপনাদের কাছে 10,000 20,000 বলছি নে বাপ, আমি 5,000 করে এই মজলিসের ভিতরে দেখতে চাই। 5 জন দুরূদী রে বাপ, আর ইনশাআল্লাহ 2 নম্বরে আর একজন দুরূদী কে আছে বলি। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হাগো আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলবো, এখানে যতগুলা লোক আছে সবাই একবার হাতটা তুলে দেন, দিয়ে বলে হুজুর 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন, হাত তুলেন। কই বলে আমাদের 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সেটা আমি জানবো না রে, এ গ্রামের কারো ক্ষমতা 5,000 টাকা দেওয়ার মতন নাই, সুতরাং আমি 5,000 টাকা চাইছি আর চাবো না। এ বাবা কি হাত তোলেন? আহা এ যাতে মাতাল হইল কি তাহলে ঠিক। আর শয়তান বলছে দিস নিয়ে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে যায় পায়খানাতে মারবেল বসাগা, টাইলস বসাগা, তা হারাম আরাম করে 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 বসে বসে বাথরুম করবে, হ্যাঁ চকচক করবে। হ্যাঁ এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ না করুক এক্ষুনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বেটার অসুখ হতে পারে না? পারে না? কথা বলেন না কেন? বিপদ কাউকে বলি আছে? বিপদ কারো বলি আছে? বিপদ যদি এসে যায় ডাক্তারের বাড়ি ছুটবেন কিনা? যাবেন কিনা? টাকা না থাকলেও ধার করবেন, কিছু বেচবেন, কিছু বন্ধক দেবেন, দিয়েও ছুটবেন, কেন বাঁচাতে হবে। এ বাবা এই করো ওই করো করতে করতে হাজার হাজার টাকা চলে যেতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? চলে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের মাত্র 5,000 টাকা করে দেখতে চেয়েছি বাপ, আর একজন দরদি ইনশাল্লাহ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ বলুন না। আপনারা নতুন গ্রামের এই পাড়াটার নাম কি? এই ধুমতলা পাড়ার লোকেরা মনে মনে করছে আমরা ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, আমরা টাকা দিয়ে মসজিদ করব না, আমরা পরের টাকায় মসজিদ করব নাকি? অত সহজ নয়। আপনারা দেবেন না আর পরে দিবে, এটা হইতে পারে না। আগে আপনারা দেবেন, তবে বিদেশের লোক দেখে আপনাদের দেখা দেখেই দেবে বাবা। কথাই আছে দেখা দেখি চাষ, আর দেখা দেখেই বাস। আপনারা দেবেন না তো হবে, আর আপনারা দেবেন তো আপনার দেখে আরো লোকে দেবে, তবেই তো মসজিদ মাদ্রাসার কাজগুলা হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ এই ধুমতলার পাড়াতে আর একটা লোক সেরকম নাই, এত কমজোরি পাড়ায় দেশের যে 5,000 টাকার দাতা দিতে পারবে না ইনশাল্লাহ। না এই পাড়ার লোকই মনে হয় মজলিসে নাই, নাকি বুঝেন আপনারা বলুন? না এই মজলিসে এই পাড়ার লোকই নাই। কই আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলি 5,000 টাকা দাতা। সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাম্বার 2,
হবে না? হবে না? আহা, আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। বাবা তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, তুমি যাকে ইজ্জত দাও পৃথিবীতে কেউ বেইজ্জতি করতে পারে না, আর যাকে বেইজ্জতি করে দাও আল্লাহ তাকে তুমি ইজ্জত কেউ দিতে পারে না। আমি আপনাদের কাছে একজন দরদিকে বলবো, বাপরে ও মুসলমান, 5,000 টাকার দাতার একজন দরদি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী কে আছো? এই মসজিদকে ভালোবাসনেওয়ালা কে আছো? আল্লাহুম্মা আমিন। 4,000 পরে পরে কি নাম? সেন্টু ভাই। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা সেন্টু ভাই গো ছিল 5,000 টাকা, দেখো দেখো গোদা নিল, এ নগদ বাকি 4 মিলে 5 হইল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 10,000 করে বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিয়ে বললাম, রে বাবা মাত্র 2টো করে 1,000 টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো। আমি 10,000 নয়, 5,000 নয় রে বাপ, আমি আপনাদের কাছে মাত্র 2,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই। 2,000 করে টাকা বাপ। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মরে ফাঁসা হয়ে যাব, আপনি আমি মরে আপনার শরীর, নাক, কান, চোখ, পেট সব খুলে খুলে পড়বে, খালি কঙ্কাল পড়ে থাকবে, চিনতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস করতে করতে আস্তে আস্তে মানুষ আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু এ দান কোনোদিন ভুলে যাবে না, এ পয়সা কোনোদিন ভুলে যাবে না। কিয়ামতের দিন আর যেদিন ছায়া থাকবে না, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গানা টকবক টকবক করে গলবে। মুসলমান গো, সেই দিন এই দিন আপনার কাজে এসে যাবে। সেই দিনটা এত বড় কঠিন, এত বড় কঠিন হবে রে বাবা, সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন আপনার এই দান আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আমি বলবো আমি আপনাদের কাছে 2,000 করে টাকার দাতা, আমি তো আপনাদের কাছে দেখতে চাই বাবা। 2,000 টাকা এমন কোনো বেশি না। এই দেখেন ধমতলায় বাড়ি, রাহুল 2,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা রাহুল ছিল 2,000 টাকা, দেখো রাহুল লিখিল, আরো দোয়া করি আমি হরে গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। ও মুসলমান, আজ আপনারা যদি মনে করেন দিব না, আমি নিতে পারবো না, আপনারা যদি মনে করেন দিব না, মসজিদের কাজ হবে না। ও মুসলমান, তাই আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখতে চাই বাপ। তাই আল্লাহর বান্দা মাত্র 2,000 করে, আল্লাহর বান্দা মাত্র 5 জন দরদিকে বলবো বাপ। তাই একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। নাই 2,000 কোটি টাকা নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের মানুষ? মধ্যপাড়ার মিনারুল 2,000। আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গছিল, এ মতো পাড়া থেকে 2,000 লিখিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার দিও গো উন্নতি, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা, আরো দোয়া করি আমি করি গো রব্বানা,
ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দোয়া আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি দুই সুখের জীবন। রাহুল নগর দিয়ে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা, তাই এই দেখেন 2 জন হয়ে গেল। কে ও মুসলমান গো, আমরা মনে মনে করে ফুরিয়ে যাবে, কমে যাবে। এই কমিটির লোক কই আপনাদের? কই আপনি একাই? এই আরফান ভাই, আপনি মা বোনদের কাছে যান, যান 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 যান, মা বোনেরা টাকা দিবে, যান ইনশাল্লাহ। ওই মা বোনেদের কাছে পাঠিয়ে দেন, ও মা বোনেরা দিবে, আমার মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। তাই আমি বলি বাপ, মাত্র 2000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 5 জনের কাছে নিব বলেছিলাম, তার মধ্যে 2 জন হয়ে গেল। নাম্বার 3 আর 1 জন দরদি। ওই মাদ্রাসার তালিম ইলমিরা কোথায়? বাবু তোমরা এদিকে এসো, শোনা মাদ্রাসার ছেলেরা একবার তোমরা এসো, এইখানে এসো একবার। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 2000। কি গো, আপনাদের ভিতরে 2000 টাকা করে দেওয়ার লোক আপনাদের গ্রামে নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের হালুয়া আপনারা? এ বাপ, কোন জগতের হালুয়া? এ বাবা, আমরা বলি জান দিয়ে দিব কিন্তু মাল দিব না। আমরা বলি না ইসলামের জন্য জান দিয়ে দেব কিন্তু মাল দেব না। এ বাপ, আগে জান দিতে হবে না আগে মাল দিতে হবে? আগে মাল দিব তারপরে জান দিব রে বাবা। ও মুসলমান শুনেলেন, বলি বলবো না? হাই মুসলমান দরদি, আল্লাহ আজকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, পয়সা দিয়েছে, গাড়ি দিয়েছে। আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপরে, তার মধ্যে 2 জন হয়ে গেল। 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই, আর 1 জন দরুদি 2000। এই নতুন গ্রাম রহমানিয়া মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো তো। নতুন গ্রাম মাদ্রাসার ছাত্ররা এখানে স্টেজের কাছে এসো। যে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের কাছে 5000 10,000 2000 নয়, একটা কথা শোনাই। আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। তারাবি 30, রোজা 30। ও মুসলমান, আপসুন তো দেখি 30 জন আল্লাহর বান্দার কাছে একটা করে 1000 টাকা। আমার মায়েরা বোনেরা, এই দেখেন হুজুর দিবে 1000। রিয়াজুল্লাহ সাহেব লিখেন, মায়ের যোগ্য মায়ের যোগ্য ছেলে ভাইজান আমার ছিল, এ মায়ের নামেতে সর্বপ্রথম 1000 দিল। আরো দুমা করি আমি করি গরবানা, আল্লাহ তুমি দিও তাকে সুখের জন্দন ঠিকানা। আরো দুমা করি তাহার মায়ের কারণ জান্নাতে দিও গো তুমি গো সুবহ। ও ভাইয়ের আমার বাবা জীবনেরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ, আমি আপনাদের কাছে মাত্র 1000 করে টাকা আমি দেখতে চাইবা। 1000 করে 1000 করে টাকা আল্লাহর ঘরের জন্য বাপ। এমন কোনো টাকা নাই বাড়িতে 2 কেজি 5 কেজি করে মাংস নিলে ফুরিয়ে যায়, বাড়িতে 3 কেজি 4 কেজি মাংস। মাশাআল্লাহ, রিয়াদ শেখ
আপনার ছেলেটা এই দেখেন রিয়াজুল্লাহু আমিন ছেলে দিয়েছে 5000 বাপ দিল 2000 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ রব্বিয়ার বান্দা রিয়াজ ছিল 2000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দুমা করি আমি এ বাবা এই যে ইউটিউব চলছে নতুন গ্রামের আচ্ছা আদায় যদি না হইতে গ্রামের দুর্নাম হবে না ওটা দেহেজের লোক শুনতে পাবে না কথা বলেন কোন দেশের লোকের ওরা এত কৃপণ হ্যাঁ বলবে না জোরে বলুন বলবে কি না হ্যাঁ আমি আপনাদেরকে বলি বাবা নতুন গ্রামের মানুষ 2000 1500 করে টাকা বাপ 2000 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাপ ও মুসলমান দরদি বাড়িতে 1 কেজি 2 কেজি মাংস কিনলে আজকে খাবেন কালকে শেষ ও মুসলমান সকালে ভরবেন সন্ধ্যায় ফেলে দেবেন কিন্তু সন্ধ্যায় ভরবেন সকালে ফেলে দেবেন কিন্তু এটা কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে কিয়ামত পর্যন্ত জমা থেকে যাবে কোনোদিন কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো আসুন রে বাপ মাত্র 1500 করে টাকা 2000 করে টাকা আমি আপনাদের কাছে একটু দেখতে চাই সোনা দেরি করবো না বাপ ঝট করে 1000 2000 500 তাড়াতাড়ি করে একটু আমার হাতে থাকলে দেন নগদে হলে আলহামদুলিল্লাহ নাহলে আপনারা নামটা এখানে লিখে দিবেন আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই 500 1000 করে টাকা আর আমি এখানে অনেকগুলো কমিটির নাম দেখলাম কিন্তু সে মালগুলা যে কোথায় লুকিয়েছে কমিটির সাথে খুঁজে পাচ্ছি না এখানকার কমিটির কোদারায় কোনো কাজ নাই খালি ব্যাচ লেগে ঘুরে বেড়াচ্ছে বুঝলে কি না হুনুরে ফুল অফ দ্য পাওয়ার কি বুঝলে হ্যাঁ ফুল অফ দ্য পাওয়ার খালি পুপা করে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ নাই আবার একজন দেখবেন ভলেন্টিয়ার হয়ে ব্যাচ লাগিয়ে দিয়ে বলছে এখন কে ঠেকাবে আমাকে যেদিকে কিছু সেদিকে যাবো কেউ কিছু বলার নাই মানে লাইসেন্স পেয়ে গেছে বুঝলেন না হ্যাঁ এরকম লোক আছে না নাই জোরে বলুন আছে আমি আপনাদেরকে বলবো বাপ যার কাছে যা আছে একটু তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে আমি বেশিক্ষণ থাকবো না বাবা নেমে যাব আমার পরে বাংলাদেশের আকর্ষণীয় বক্তা তিনি আসবেন আমি বলবো মাওলানা রিয়াজুল্লাহ সাহেবকে আপনি বক্তাকে নিয়ে আসুন হাবিল মোল্লা কত বাড়ি হাবিল মোল্লা দেখো ভাই এখানে ছিল 1000 টাকা নগদ মতো পাড়া থেকে দিল আরো দুমা করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন আল্লাহ রাব্বিয়ার বান্দা কোথায় বসেছিল 500 টাকা মা বাবার নামে দেখো দিল আর একজন বেনামিতে কোথায় বসেছিল 500 টাকা দেখো মোলা মসজিদে দানিল এই মা বোনেরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও লা আপনাদের গ্রামে লক্ষ্মীর ভান্ডার পাই না পাই আমার মা বোনেরা দিবে আমি মা বোনদেরকে বলবো মা বোনেরা ও কমিটির লোকেরা যান ও মুসলমান যান ও কমিটির ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো মা বোনদের কাছে যান মা বোনেরা 1000 2000 500 করে দিবে আমি আপনাদের কাছে বলবো বাবা এখানে আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে মসজিদের জন্য 100 খান করে টাকা দেখতে চাই কত নগদ টাকা নগদ আসেন 500 1000 2000 দেন আর নয়তো বিদেশি যারা আছেন 100 200 500 যে যা পারবো একটু ঝটঝট করে আসুন আমি একটু ছোট্ট করে দোয়া করে নেমে যাব আমার পরে সুদূর বাংলাদেশের বক্তা আসবে ইনশাআল্লাহ তিনি আর মূল্যবান কোরআনের তাফসীর বায়ান বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে চেয়েছি বাপ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট এই যে মসজিদটা হবে বাবা সিমেন্ট লাগবে সিমেন্ট ওরে আল্লাহ কোন দেশে বাড়ি কোন দেশে বাড়ি আমি জানিনি
এটা নতুন গ্রামে দেশে কাতলা মাছ আছে বাবা, হ্যাঁ, বেনামিতে 5 কুইন্টাল রড। ওখানে নামটা লেখান, ওখানে নামটা লেখান, লেখান 5 কুইন্টাল। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ দেখো বসেছিল, এ 5 কুইন্টাল নাটু দেখো বেনামিতে দিল। আরো তোমা করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো তোমা করি আমি বেনামের জন্যতে, এ আল্লাহ দিও দিও তুমি জান্নাত মাঝারে। কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ও মুসলমান গো, এই দেখেন আল্লাহর বান্দা 5 কুইন্টাল রড, মাবুদ গো তুমি ক্ষমা করে নিও। আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ তাদের সম্পদ বানিয়ে দিও। এই দেখেন কি নাম, পাঠানপাড়া বাণী পাতু মন্ডল, তিনি 3 ব্যাগ সিমেন্ট দেবে, 3 ব্যাগ সিমেন্ট। পাতু খান, এই দেখেন বাবা পাঠানপাড়ায় বাণী, তিনি 3 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও, আল্লাহ জানো সম্পদ তুমি বানিয়ে দাও। আসুন গো মুসলমান, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, 5 বস্তা করে সিমেন্ট আমি আহা। এই নতুন গ্রামের এই পাড়ার মুসলমানদের গলায় দুবড়িয়া গাছের গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার। এই পাড়ার মুসলমানদের লজ্জা হওয়া দরকার, এদের দুবড়িয়া গাছের গলায় দড়ি দিয়ে মরা দরকার। একটা মসজিদের ইমাম যদি 5 বস্তা সিমেন্ট দিতে পারে, এই দেশের এই পাড়ার এই মহল্লার মুসলমানদের লজ্জা হওয়া দরকার না? কি বলছেন আপনারা বলুন, কথা বলেন না কেন? লজ্জা হওয়া দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেব। হাই রে মুসলমান, বাড়িতে ওই দেখেন 2 বস্তা, কি নাম, জালালউদ্দিন 2 বস্তা। একজন এখানে 1000 টাকা বলল, কি নাম, আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক 1000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি করো, বরকত দিও। এই পাড়ার এই সমাজের প্রত্যেকটা মানুষের দান আজকে লেখা দরকার। আল্লাহ, এই দেখেন রাজীব শেখ মধ্যপাড়া 5 বস্তা সিমেন্ট লিখেন রাজীব। আল্লাহর পেয়ারা বান্দা রাজীব শেখ ছিল, এ মধ্যপাড়া হয়েছে 5 ব্যাগ সিমেন্ট দিল। আরো তোমাও করি আমি করে গমিনতি, আরে সুবহানাল্লাহ। এই যে আর 5 বস্তা দিবে না, 20 বস্তা দিবে না, ফোন করেন, ফোন করেন, ফোন। আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দেবে, ফোন করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত। আল্লাহ তুমি তার ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো মাবুদ গো। আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দাও। আমার কথা বলেন। আল্লাহ পেয়ারা বাংলা নবী ছিল, 20 ব্যাগ সিমেন্ট দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি নবী উলকে কখনো বলো না। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এরকম বান্দা যদি আর হইতো, এ সিমেন্টে দেখো মাওলা পালা পড়ে যেত।
মুসলমান গো, আমি আপনাদের কাছে 5 বস্তা করে টাকা, 2 বস্তা করে সিমেন্ট দেখতে যাই রে বাবা। 2 বস্তা, 1 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট মসজিদের জন্য দিলে কোনদিন কমে যাবেন। এই সিমেন্ট আমি আপনাদেরকে বলবো, দিনে কোনদিন বেনামিতে 1000, বেনামিতে 1000, ভাইয়ের নাম লিখে রাখেন, বেনামিতে 1000 টাকার দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মুসলমানদের দান কবুল করে না। আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করো মাবুদ গো। আমাদের তো কিছু করার নাই ও মাওলা, আমাদের তো কিছু করার নাই গো মাবুদ। মাবুদ তোমার দরবারে আমরা হাতে বেশি আছি, ভিক্ষা চাই। আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করবা, আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে কামিয়াবি করবা। মুসলমান গো, একজন দিয়ে গেল 100 টাকা, মামুদ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও, আল্লাহ সম্পদ তুমি বানিয়ে দাও। ও মুসলমান আল্লাহ ওয়ালারা, আমি আপনাদের কাছে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট, এই দেখেন কি বলছি, 5 বস্তা সিমেন্ট, কি নাম? সাদালি, সাদালি দেখো ভাই এখানে ছিল 5 ব্যাগ সিমেন্ট, দেখো ভাইজান লিখিল আরো তোমা করি আমি ভাইজানের কারো। জালসার সভাপতি সাহেব ইয়াসতুল্লাহ ভাই 500 টাকা দিয়েছে, আমার 500 দিবে, তার মানে 1000 টাকা। মাবুদ গো, তুমি ভাইয়ের দানকে কবুল করে নিও, আল্লাহ তার মাকে জান্নাতবাসী করো। এ বাপ, ও মুসলমান, আমি